হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাঁচা আমের টক মিষ্টি জাল জাল আমসত্ত্ব, এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আজকের রেসিপিতে থাকছে আমসত্ত্বের রেসিপি। এটা একদম ঝামেলা ছাড়া তৈরি করে দেখাবো আজ। এটা মাত্র একদিনের রোদেই তৈরি হয়ে যাবে এই আমসত্ত্বটা। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তার সাথে তো রোদের কথা আর কি বলবো, একদম মাশাআল্লাহ। তাই এখনই পারফেক্ট সময় আমসত্ত্বটা তৈরি করে সংরক্ষণ করার। দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এখানে আমি দুইটা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিচ্ছি। ছোট কিংবা বড় কাঁচা আম হলেই হবে। একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি। পানির ভিতর আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমের খোসাগুলা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানোর পর আমগুলোকে সুন্দরভাবে কিউব করে কেটে নেব, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমগুলোকে এভাবে ছোট করে কাটলে আমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমের ভিতরে যে বীজটা থাকে ওইটা ফেলে দিতে হবে। সিদ্ধ করার জন্য আমটা একদম কেটে রেডি করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসাই দিছি। এখানে সবগুলো আমের টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পানি ব্যবহার করছি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন আমটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে না। কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় না লাগলেও কিন্তু আমসত্ত্বের জন্য আমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখেন 20 মিনিট সিদ্ধ করার পর আমার আমটা ঠিক এমন হয়েছে। এটাকে আরো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমার আমটা সিদ্ধ হতে মোট সময় লাগছে 25 মিনিট। সিদ্ধ হওয়া আমটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখন ভালোভাবে সেকে নিতে হবে। আমের আঁশ এবং বীজের যে শক্ত অংশটা থাকে এটা সেকে ফেলে দিতে হবে। আমটা সেকে নেওয়া হয়ে গেছে। দেখেন আম থেকে কতগুলো আমের আঁশ বের হয়েছে। সেকে নেওয়ার পর খুব স্মুথ একটা আমের পিউরি পেয়েছি আমরা। এখন আমসত্ত্ব তৈরি করার জন্য একটা পাত্রে পিউরিটাকে দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং 1 চামচ লবণ। আমসত্ত্বের ভিতর বেশি মশলাপাতি আমার একদম ভালো লাগে না। যেহেতু আমি বলছি কাঁচা আমের আমসত্ত্ব, তার জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করব 2-3 ফোঁটা। তবে এটা একদমই অপশনাল। আপনাদের বাসায় যদি ফুড কালার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এটা শুধু একমাত্র কালারের জন্য দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচ কুচি। এখানে আমি আরো একটা কথা বলি, আমের পিউরিটা যদি পাতলা হতো তাহলে এটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেওয়া হতো। যেহেতু এটা অনেক বেশি ঘন, তার জন্য আমি একাধারে একটা চামচের সাহায্যে নাড়তেছি, যেন পাত্রের তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে একটা ফোড়া ফোড়া স্মেল আসবে। তার জন্য পরবর্তীতে আমসত্ত্বটা খেতে একদমই ভালো লাগবে না, একদম তিতা তিতা লাগবে। 5-6 মিনিট নেড়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর স্টিলের ট্রের ভিতর এভাবে 1 ফোঁটা সরিষার তেলকে মিশিয়ে নেওয়ার পর আমের পিউরিটাকে দিয়ে দিতে হবে। এখন তো প্রচুর পরিমাণের রোদ, তাই আমি এগুলাকে রোদে শুকানোর জন্য ছাদে নিয়ে যাব। তাই আপনারাও ছাদে কিংবা বাড়ির উঠোনে আপনারা এগুলাকে সুন্দরভাবে শুকিয়ে নিতে পারেন। যেহেতু এখন অনেক বেশি রোদ পড়তেছে, মাত্র একদিনের রোদেই আমসত্ত্বটা একদম রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে। মাত্র একদিনের রোদে একদম সুন্দর শুকিয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমসত্ত্বটাকে তুলে নেব। এতটাই সুন্দর হয়েছে যে হালকা টানার পর আমসত্ত্বটা একদম হাতে চলে আসছে। দেখেন আমার ট্রেটার ভিতরে কোনো কিছু লেগে নেই, এতটাই সুন্দর হয়েছে আমসত্ত্বটা। যাদের বাসায় শুকনো মরিচ নেই তারা গুঁড়ো মরিচ দিয়েও এই আমসত্ত্বটা করতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিয়ে বেশি মজা হয়। তাই চেষ্টা করবেন শুকনো মরিচটা দিয়ে আমসত্ত্বটা করার।
এখন সুন্দরভাবে আমসত্ত্বটাকে কেটে নেব। এখন রোদের যে তাপমাত্রা, আমি বলবো এখনই কিন্তু আমসত্ত্ব তৈরি করার পারফেক্ট সময়। তাই এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারাও করে নিতে পারেন এভাবে সুন্দর সুন্দর আমসত্ত্ব, এবং বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন 1 বছরের জন্য। 1 বছরের ভিতর এই আমসত্ত্বটার কিছুই হবে না, তাই 1 বছরের জন্য করে রেখে দিয়ে খেতে পারবেন। চাইলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন। আশা করি আমার এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি এখনো আমসত্ত্ব তৈরি করে না থাকেন তাহলে ঝটপট ভাবে এখনই আমসত্ত্ব তৈরি করে ফেলেন। সত্যি বলতে আমার রেসিপি, তার জন্য আমি বলছি না, এই আমসত্ত্বটা এতটাই মজা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এইদিকে আমার এই আমসত্ত্বটা এতটাই লোভনীয় হয়েছে, তার জন্য আমি আর অপেক্ষা করতে পারতেছি না। তাই জাল জাল মরিচ ব্লেন্ড দিয়ে আমসত্ত্বটা একদম খেয়েই নিলাম। তো সবাইকে ধন্যবাদ। আশা করি রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।